আমাদের গত ক্লাস শেষ করেছিলাম কোথায় মনে আছে? বলো তো। সার্বিক সেট। সার্বিক সেটে আমরা শেষ করছিলাম। এখন আমরা বাকি বিষয়গুলো দেখব। শক্তি সেট পড়াইছি, ঠিক আছে। নিশ্চেদ সেট লেখেন। দেখো, তাইলে আমরা পড়াবো হইতেছে নিশ্চেদ সেট। আমি সংজ্ঞাটা পরে দেই। নিশ্চেদ সেট এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবার সৃজনশীলের কয়ের জন্যও গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে, বেশ কিছু অঙ্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে যাবে। মনে করো আমি একটা সেট নিলাম, বললাম এর উপাদান হচ্ছে এরা। আরেকটা সেট নিলাম বি, এর উপাদান হচ্ছে এটা। এখন আমি ইন্টারসেকশন করব সেট সেট, ঠিক আছে। 1 3 5 ইন্টারসেকশন 2 4 6 2 4 6। এখন যদি বলি এটা সংযোগ করতে, তাহলে কি হবে ফলাফল? ফলাফল কি হবে? এই তোমরা কথা কেন বলতেছো? তোমরা যারা পরে আসতো হোমওয়ার্ক দেখাই যাবা, আর দেরিতে আসো কেন? দেখো এখানকার এই সেটের ফলাফল কি হবে মনে নাই? কোনো উপাদান মিল নাই, কমন নাই, ফাঁকা সেট হবে। কি আজকে 4টায় তাহলে অন্য জায়গায় পড়ো। দেখো এখানে মেলে মানে প্রতিদিনই? প্রতিদিন না, 3 দিন মাঝে মধ্যে দেই পড়াই সিলেবাস শেষ করার জন্য তাড়াতাড়ি। আগে মানে সমস্যা না, আপাতত বুঝতেছি না। এখন কি সমস্যা? এখন কি সমস্যা? ওইটা না, এটা বললাম তুমি সামনেও পরীক্ষা পরে। পরীক্ষার পরে এটা পরে দেখা যাবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট পারো না? তো না আসলে কোন স্যার দিছে? মামুন স্যার। না আসলে কেমনে বুঝবো, কেমনে করাই দেবো? আসতে তো হবে। এই কথা বলে না। দেখো তোমরা এই যে সেটটা লিখলাম, এর কোনো কমন উপাদান নাই, মিল উপাদান নাই। তোমাদের আমি গঠন পদ্ধতি কিন্তু পড়তে বলছিলাম। এ ইন্টারসেকশন বি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এর মানে আমি তোমাদেরকে বুঝাইছিলাম, আবার একটু বলে দিচ্ছি। এ ইন্টারসেকশন বি হচ্ছে একটা সেট। কয়টা সেট? দুইটা সেটের সম্মিলিতভাবে একটা সেট হয়ে গেছে। এখন এই এক্সটা হচ্ছে এই সেটের উপাদান, যাকে অবশ্যই এর মধ্যে এবং বি এর মধ্যে থাকতেই হবে। এক্স হইতেছে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান, যাকে অবশ্যই এ এবং বি দুইটার মধ্যেই থাকতে হবে। তাহলে আমি এখানে খুঁজলাম, এখানে খুঁজে দেখলাম কোনো উপাদান দুইটা সেটের মধ্যে নাই,
এখানে যা আছে এখানে তা নাই, এখানে যা আছে এখানে তা নাই, অর্থাৎ আমি কোনো মিল উপাদান, সাধারণ উপাদান খুঁজে পাই নাই। সাধারণের ইংরেজি কমন, কমন উপাদান খুঁজে পাই নাই, তাই ফাঁকা সেট লিখছি। দেখো অনেকেই ফাঁকা সেট ভুলভাবে লেখে। দুইটা পদ্ধতি ফাঁকা সেট লেখার, শুধুমাত্র দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ভিতরে একটা বিন্দুও দেওয়া যাবে না। যদি তুমি এই বিন্দু দাও তাহলে কি হবে, এই সেট ফাঁকা সেট নাই, এই সেটের উপাদান হচ্ছে বিন্দু। বুঝা গেছে? আর না হলে তুমি এটার নাম হচ্ছে অরিচিহ্ন, অরিচিহ্ন ব্যবহার করবা। কেউ যদি এভাবে ফাঁকা সেট লেখে ভুল হবে, এটা ফাঁকা সেট নয়, এই সেটের একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে অরি। ক্লিয়ার? তার মানে কি, কেউ যদি এভাবে ফাঁকা সেট লেখে তাহলে এটা ভুল। স্যার তারপর এটা নিলে কি সঠিক হবে, মানে যেটা ফার্স্ট? এটাও সঠিক, এটাও সঠিক। বোঝা গেছে? দুইটার যে কোনোটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাইলে তুমি এই যে ফাঁকা সেট পাইলা, সাধারণ উপাদান নাই, ইন্টারসেকশন করে, তাইলে নিশ্চিত সেটের সংজ্ঞা হবে এরকম। যখন মানে বই থেকে তোমরা পড়বা, আমি আমার মতো করে বলছি, মানে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট হবে। দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট হবে। ক্লিয়ার? বই থেকে সংজ্ঞা পড়লেই হবে। ঠিক আছে? এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই যে কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ সেট। ঠিক আছে? এই কার্তেশীয় গুণজ সেট আগে আমরা বুঝবো, পরে মনে করো এ সেটের উপাদান হচ্ছে এ আর বি, আর বি সেটের উপাদান হচ্ছে 1 3 5 মনে করো। ঠিক আছে? এখন কার্তেশীয় গুণজ আমি তোমাদেরকে আগে পড়া শিখাই। এটাকে যখন তুমি পড়বা তখন পড়ার সময় বলবা এ ক্রস বি, এটা পড়তে হয় এ ক্রস বি। এটা কি পড়তে হয়? গুণ পড়বা না, এ ক্রস বি পড়বা। ঠিক আছে? পড়ার সময় আমরা এ ক্রস বি পড়ব। এ ক্রস বি হচ্ছে কার্তেশীয় গুণজ। গুণটা কিভাবে করতে হয় দেখো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এর উপাদান আর হচ্ছে গুণ বি এর উপাদান। এটা নিলাম। তুমি যখন গুণ করবা, দেখো এই এ দিয়ে যখন এটারে গুণ করবা, সেটের গুণ কিন্তু আবার অন্যরকম, কার্তেশীয় গুণজ। এই এ আর বি গুণ হবে মাঝখানে কমা দিয়ে 1। এ কার সাথে গুণ হবে? 1-এর সাথে। এভাবে লিখে প্রথম বন্ধনীর মধ্যে দিতে হবে। এটাই হচ্ছে গুণন সেটের। ঠিক আছে? তাইলে কোনো উপাদানের সাথে গুণ করলে এই গুণ মানে গুণ করে ফলাফল বসানো না, এই গুণ মানে হচ্ছে উপাদান দুইটা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে কমা দিয়ে পৃথক করা। প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে কমা দিয়ে পৃথক করা। এখন দেখো তাইলে এ কার সাথে যাবে? 3 এর সাথে। এ কার সাথে যাবে? 5 এর সাথে। অর্থাৎ এই সেটের একটা উপাদান এই সেটের প্রতিটা উপাদানের সাথে এগুলোকে বলে, এগুলোর নাম আছে ক্রমজোড়। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্রমজোড়। যখন দুইটা উপাদানকে প্রথম বন্ধনীর মধ্যে বসায়া তাদের পৃথক করার জন্য কমা দেই, কমা ব্যবহার করি, তখন সেটি ক্রমজোড়। তখন সেটা কি? ক্রমজোড় বলে, ওটাকে ক্রমজোড় বলে। এগুলো হচ্ছে ক্রমজোড়। তাহলে এ প্রত্যেকটা উপাদানের সাথে ক্রমজোড় তৈরি করবে। এই যে ক্রমজোড় ক্রমজোড় ক্রমজোড়, মাঝখানে কমা দিয়ে পৃথক করছি। আমরা জানি যে সেটের উপাদানগুলো কমা দিয়ে পৃথক করতে হয়।
এখন বি দিয়ে করবা না, বি ওয়ানের সাথে ক্রমজোট ক্রিয়েট করবে, বি থ্রি এর সাথে করবে, আবার বি ফাইভের সাথেও ক্রমজোট তৈরি করবে। কার্তেশীয় গুণজ, দেখো তো কার্তেশীয় গুণজের পর একটা সেট লিখছি, শব্দ লিখছি কি সেট, সেট লিখছি, শব্দটা কি সেট। এখানে কি সেট হয়েছে? কেন হয় নাই? কারণ সেকেন্ড ব্র্যাকেট তো দেন নাই, সেট হবে কেমনে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি হইলো বলো তো, কার্তেশীয় গুণজ সেট। এখন একটা এমসিকিউ শেখাবো, যে এমসিকিউটা পরীক্ষায় আসবে। এই জায়গাটায় এন অফ এ লিখলাম, মানে হচ্ছে 2, মানে এন অফ এর মানে হইতেছে এর মধ্যে কয়টা উপাদান আছে, এর মধ্যে কতটি উপাদান আছে। ঠিক আছে, তারপরে আমি যদি এন অফ বি লিখি, এন অফ বি লিখি, তাহলে 3 লিখতে হবে, কারণ বি এর মধ্যে 3টে উপাদান আছে। তাইলে এখানে নাম্বার অফ এলিমেন্টকে নির্দেশ করে। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট, হ্যাঁ, উপাদান সংখ্যাকে নির্দেশ করে এন দিয়ে। তাইলে এখন যদি আমি বলি যে এই সেটের উপাদান সংখ্যা কি করব, তখন তুমি কি বলবা? এন ইন্টু এ ক্রস বি, এর উপাদান হচ্ছে 6টা। এর উপাদান কয়টা? 6টা। তারপরে এন অফ এ গুণ এন অফ বি, এন অফ বি ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু 3 মানে কি 6। দেখো তো সেট দুইটার উপাদান সংখ্যার গুণফল কার্তেশীয় গুণজ সেটের উপাদান সংখ্যার সমান না? তাহলে তুমি কি লিখবা? তুমি লিখে রাখো, এটা এমসিকিউতে এরকমই আছে, এ ক্রস বি ইন্টু এটা, এর মানে হচ্ছে এর উপাদান সংখ্যা গুণ বি এর উপাদান সংখ্যা সমান সমান কার্তেশীয় গুণজ সেটের উপাদান সংখ্যা। এটা সত্য তো, প্রমাণিত? বুঝতে পারছো? এখানে গুণে দেখো 6টা আছে, 1 2 3 4 5 6। তাইলে আমরা গুণে গুণেই তো বললাম এন অফ এত। এই যে এ সেটের মধ্যে যে 2 লিখছি, গুণে দেখছি না এ বি 2টা উপাদান আছে, তেমনি বি সেটের মধ্যে গুণে দেখছি না 3টা উপাদান আছে। আমরা গুণে দেখে লিখছি, আন্দাজে লিখি নাই। হ্যাঁ, তাহলে এটা আমি যখন 2.2 পড়াবো, তখন দেখবা একটা 6 নাম্বার এমসিকিউ আছে, ওই 6 নাম্বার এমসিকিউটা পরীক্ষায় আসছে। ঠিক আছে, আসছে, এটা পাবা। তাহলে আমরা কি শিখলাম বলো? আমরা প্রথমে শিখলাম কি বলো? এর আগে শিখলাম হচ্ছে নিশ্চিত সেট, নিশ্চিত সেট। ঠিক আছে, কি শিখছি? নিশ্চিত সেট। আচ্ছা, নিশ্চিত সেটের গঠন পদ্ধতি লেখা যাবে না? যাবে। কিভাবে? মনে করো এ ইন্টারসেকশন বি, আমাদের সেট প্রকাশের 2টা পদ্ধতি আছে। সেট প্রকাশের কয়টা পদ্ধতি আছে? 2টা পদ্ধতি আছে। তাহলে আমি এখানে x লিখলাম, সাজ দ্যাট দিলাম, বললাম x ডাজ নট বিলং এ এবং x ডাজ নট বিলং বি। x এমন উপাদান যা এতেও থাকতে পারবে না, বিতেও থাকতে পারবে না। ঠিক আছে, তাইলে নিশ্চিত সেট হবে। ঠিক আছে, মানে x এর কোনো উপাদানই নাই, এক কথায় x এর কোনো উপাদানই নাই, ফাঁকা সেট। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে এখানে আমরা গুণ করছি না, এটা কি গুণফল না? এটা আমরা গুণ করছি, দেখো এটা হচ্ছে আমরা গুণ করছি, গুণ করছি। হ্যাঁ, এখানে উপাদানগুলো কি আকারে আছে? ক্রমজোর। আর ক্রমজোর
ক্রমজোর এই যে এভাবে লিখতে হয় এক্স ওয়াই, এটা হচ্ছে ক্রমজোরের সাধারণ রূপ, এটা হচ্ছে ক্রমজোরের সাধারণ রূপ। তাহলে আমি কার্তেশীয় গুণজ সেটের গঠন পদ্ধতি লিখতে চাই। এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এ ক্রস বি এর উপাদান কেমন হবে বলো, কেমন হবে? এ ক্রস বি এর উপাদান কেমন হবে? এই যে দেখে বলো কেমন হবে? ক্রমজোর, এটা শুনতে চাইতেছি আমি, ক্রমজোর হবে। এ ক্রস বি এর উপাদান কেমন, তুমি দেখতেছো ক্রমজোর, এটা বলবা না? তাহলে এখানে ক্রমজোর লিখতে হবে এক্স ওয়াই। আগের বার যখন আমি লিখছিলাম এ ইউনিয়ন বি, এখানে লিখছিলাম এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অথবা অথবা এক্স বিলংস টু বি, এরকম লিখছিলাম না? তাইলে এই এক্স হচ্ছে এর উপাদান, যে এর মধ্যে অথবা বি এর মধ্যে যে কোনো একটার মধ্যে থাকলেই হবে, তাই না? তাইলে এই এক্সটা কি করে? উপাদান নির্দেশ করে। তাইলে এইখানে এটা কি? এটা হচ্ছে এ ক্রস বি এর উপাদান নির্দেশ করে, কারণ গুণন সেটের উপাদান তো ক্রমজোরে থাকে। তাহলে কি এখানে শুধু এক্স লিখলে হবে? শুধু এক্স কি ক্রমজোর নির্দেশ করে? ক্রমজোর হচ্ছে এভাবে নির্দেশ করে, জোড়া। এই যে ক্রমজোর, ক্রমজোর দেখতে যে চেহারার, সেই চেহারার অনির্দিষ্ট কিছু লিখছি। এক্স ওয়াই কি নির্দিষ্ট? অনির্দিষ্ট, ঠিক আছে? অনির্দিষ্টভাবে লিখছি সাজ দ্যাট, দেখো তো এক্স রে আসবে এ থেকে, দেখো তো এই যে গুণ করছি প্রথম উপাদান এক্স এর মান, সে কোথ থেকে আইছে? এস এর থেকে আইছে। তাই আমি লিখছি এক্স বিলংস টু এ, এবং 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 ওয়াই বিলংস টু কি? ওয়াই বিলংস টু বি। কেন? দেখো এই যে ওয়ান উপাদানটা, এটা হচ্ছে ওয়াইয়ের মান, এই ওয়াইয়ের মানটা কই আছে? খুঁজে দেখো, বি সেটে আছে। তাইলে ওয়াই বিলংস টু বি। ক্লিয়ার হয়েছে কিনা গঠন পদ্ধতি? তাহলে আমরা কার্তেশীয় গুণজ বুঝলাম, ঠিক আছে? এখন ক্রমজোর, ঠিক আছে? বই থেকে পড়বা, যখন দুটি উপাদানকে জোড়া আকারে কোনো একটা উপাদানকে প্রথম স্থানে আর অপর কোনো উপাদানকে দ্বিতীয় স্থানে রেখে জোড়া আকারে প্রকাশ করা হয়, তাকে ক্রমজোর বলে। বইটা খুললেই পাবা, ঠিক আছে? ক্রমজোর দিয়ে একটা টপিকসই আছে, তো সেখান থেকে দেখবা যে কোনো একটা উপাদানকে প্রথম স্থানে আর অপর কোনো একটা উপাদানকে দ্বিতীয় স্থানে রেখে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোর বলে। এটা বই থেকে একটু পড়বা সংজ্ঞাটা। মনে করো আমি বললাম ক্রমজোর, মনে করো এক্স ওয়াই একটা ক্রমজোর, আর একটা ক্রমজোর হচ্ছে এ বি, আর একটা ক্রমজোরের নাম কি? এ বি। দুই ক্রমজোরের মাঝে কি দিছি? সমান দিছি। তাহলে এখানে লিখতে হয় ক্রমজোরের শর্ত মতে অঙ্ক করতে লাগবে, কিন্তু ক্রমজোরের শর্ত মতে এক্স ইকুয়াল টু এ, প্রথমটার সমান হবে এবং দ্বিতীয়টার সমান হবে। বুঝা গেছে? তাহলে ক্রমজোরের সংজ্ঞা, আর দুই ক্রমজোর সমান হইলে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান সমান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সমান। এ নিয়ে অনেক অঙ্ক আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদের এই ক্রমজোরের অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করব, কারণ এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে। এখন দেখো উদাহরণ কত আছে, দেখো
ক্রমজোরের নিচে একটা উদাহরণ আছে 11। উদাহরণ 11 দেখছো? তাহলে উদাহরণ 11 একটা ক্রমজোর দিয়ে বলছে XY নির্ণয় করো, XY নির্ণয় করো। তাইলে লেখো উদাহরণ 11, তারপরে অনুশীলনীতে নিয়ে যাব। উদাহরণ 11 লেখো, দেওয়া আছে কত? 2x plus y, 2x plus y, 3, 6, x minus y। এইটা হচ্ছে ক্রমজোর দেয়া আছে। তাহলে লিখবা ক্রমজোরের শর্ত মতে 2x plus y is equal to 6 এবং x minus y is equal to 3, অর্থাৎ 3 equal to x minus y লিখতাম না, সেটারে ঘোরায় লিখছে একবারে। বুঝা গেছে? এটা হচ্ছে সমীকরণ 1 আর এটা হচ্ছে সমীকরণ 2। এখন দেখো 1 আর 2 যোগ করলে y বাদ চলে যায়, আর বাদ গেলে x এর মান পাওয়া যায়। আমার বেরও করতে বলছে xy। তাহলে আমি এখানে কোনো ঝামেলা নেই, এটা সহজ। 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। দেখো তো যোগ করলে এটা কাটা যাইতেছে, তাহলে কত হইতেছে? বাম পাশে 3x আর ডান পাশে কত? 9। তাহলে 9/3। সুতরাং x ইজ ইকুয়াল টু কত? 3। এখন তুমি x এর মান তোমার যেটাতে মন চায় বসায় দাও, ঠিক আছে? 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 2 × 3 plus y is equal to 6, 6 plus y is equal to 6, y is equal to 6 minus 6, সুতরাং y is equal to 0। আমাদের উত্তরটা রাখতে বলছে এরকম ক্রমজোর আকারে। কিভাবে রাখতে বলছে? 30। ঠিক আছে, এটাই হইতেছে উত্তর। এবার দেখো যে এখানে 29 পৃষ্ঠায় কাজ আছে, 29 পৃষ্ঠায় 2টা কাজ আছে। দেখো তুলা হয়েছে কিনা বলো। তাহলে 29 পৃষ্ঠার কাজ দেখি। কাজ পৃষ্ঠা 29, ক x/2 প্লাস হচ্ছে এটা সমান 1x/3 প্লাস হচ্ছে y/2 হলে xy নির্ণয় করো। এটা হইতেছে প্রশ্ন। এবার দেখো তুমি লিখবা যে দেওয়া আছে
x/2 y/3, 1 x/3 প্লাস y/2 ক্রমজোরের শর্ত মতে ক্রমজোরের শর্ত মতে ক্রমজোরের শর্ত মতে x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1 এক এবং x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 1 2 নাম্বার। এখন তার যোগ বিয়োগ ওইরকম করতে পারবো না, লসাগু করে সরল সমীকরণ বানাই নিব। 1 নং থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। দেখো তো এটার লসাগু কত? 6। ঠিক আছে, তাহলে 6 দিয়ে উভয় পক্ষরে গুণ করব। 6 দিয়ে উভয় পক্ষরে গুণ করব। উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে, তাইলে এখন যদি আমি এটার সাথে গুণ করে দিই কি হবে? 3x প্লাস হচ্ছে 2y ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, লসাগু দ্বারা উভয় পক্ষে গুণ করছি। লসাগু করে নিলেও হয় কি, লসাগু মানে এখান থেকে আবার এই লাইনটা লিখে তারপরে আবার লসাগু করা, এই জন্য তো ঝামেলায় যায় নাই। লসাগু করা যে কথা, লসাগু দ্বারা উভয় পক্ষে গুণ করা একই কথা, এটা আরো ছোট হয়। বুঝতে পারছো? স্যার নিচের তো কমেছে 2 লাইন। আচ্ছা, এখন আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ থেকে পাই। 2 নাম্বার সমীকরণের হরেও যে সংখ্যা আছে সেখানেও লসাগু 6 হবে। ঠিক আছে, 2 নং সমীকরণ 2 নং সমীকরণের 2 নং সমীকরণ থেকে পাই। কি করব? 6 গুণ করলাম, এটার লসাগু হচ্ছে 6, তাহলে উভয় পক্ষে 6 দ্বারা গুণ করছি। সহজ জিনিসটা, মাথায় বেশি ইয়া করো না, পেঁচায়ও না। মানে লসাগু করলেও হবে, তুমি লসাগু দ্বারা উভয় পক্ষকে গুণ করলেও হবে, একই জিনিস। বুঝতে পারছো? এখন দেখো, তুমি যখন এখানে গুণ করতেছো এটার সাথে এটা কাটা যাচ্ছে না, 2 থাকতেছে, সেই 2 x এর সাথে গুণ হলো। এখানে কত হবে তাহলে? সেই হিসেবে 3 হবে। এখানে 6 ইজ ইকুয়াল টু কত? 4, 4 নাম্বার সমীকরণ। এখন দেখো তো, তুমি যদি 3 থেকে 4 বাদ দাও তাহলে এখান থেকে x একটা কমে x থাকবে, yও থাকবে, তাহলে তো হবে না। মানে আমার কাটা যাওয়া লাগবে তো একটা চলক। তাহলে আমরা এক কাজ করি, মনে করো আমি এখান থেকে একটা মান বের করে নেই, এটা সমীকরণ না দিয়ে যদি y মান বের করে প্রথমে x পাবো। 3y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2x পক্ষান্তর করলাম। এটা আমরা হয়তো অর্ধবার্ষিকের পরে পড়ব। সমীকরণের সমাধান তোমরা নতুন কারিকুলামে ছিলে জন্য জানো না। অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণ, লেখচিত্র পদ্ধতিতে সমীকরণের সমাধান আছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 12। ঠিক আছে, ওটা যখন করব তখন এগুলো, এখন আমি যে করতেছি এটা প্রতিস্থাপন নিয়মে করতেছি। ঠিক আছে,
সমীকরণ জোট সমাধান করার অনেক নিয়ম আছে। দেখো আমি ওয়াই এর মান চাই এখানে, তাহলে কি 6 - 2x বাই কত 3, এটা কত, এটাকে আমরা 4 বললাম। ঠিক আছে, এখন লিখবা কি 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে y is equal to 6 - 2x, তিন নং সমীকরণে এত বসিয়ে পাই। আচ্ছা দেখো, এই জোট সমীকরণ সমাধানের কথা হইতেছে যে তোমরা যেহেতু জানো না, নতুন শুনতেছো, একটা সমীকরণ থেকে তোমার মনে যার মান চায় তার মান বের করবা। এক্স এর মান চাইলে এক্স এর মান, ওয়াই এর মান চাইলে ওয়াই এর মান, তোমার মনে যা চায় একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই এর মান বের করবা, করে নিয়ে ওই মানটা আবার আর একটা সমীকরণ যে রয়েছে সেটার মধ্যে বসাইবা। বুঝা গেছে? এই জন্য দেখো আমি এই সমীকরণটা তো আগে লিখছি, পরে 2 নং থেকে আমরা হিসাব করে এই 4 নং বানাইছি। এই 4 নংয়ে কার মান বের করছি? এক্স এর মান। এই এক্স এর মানটা কোথায় বসানোর কথা বলছি? এটার মধ্যে, তাই না? আরেকটাতে বসাচ্ছি না? তাহলে এখন দেখো আমরা এক্স এর মান 3x প্লাস 2 ইন্টু 6 মাইনাস এত ইজ ইকুয়াল টু 6 কোথায় বসালাম বলো তো? বলো কোথায় বসাইলাম? 3 এর মধ্যে যেখানে ওয়াই দেখছি সেখানে বসাইছি, ওয়াইয়ের স্থলে বসাইছি এই মানটা। হ্যাঁ, ওয়াইয়ের মান বসাইছি। এখন দেখো 3x প্লাস, তুমি তো জানো এই 2টা উপরে গুণ হবে, তাহলে কত 12 মাইনাস 4x বাই কত 3 ইজ ইকুয়াল টু 6। এখন তুমি লসাগু করো, তুমি লসাগু করলে যে কথা হবে, তুমি উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করলে সেই কথাই হবে। ঠিক আছে, 9x প্লাস 12 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 6। এখানে তাহলে 5x প্লাস 12 গুণন হচ্ছে এটা 5x ইজ ইকুয়াল টু 18 মাইনাস 12, তাহলে 5x ইজ ইকুয়াল টু 6, সুতরাং x ইজ ইকুয়াল টু 6/5। x এর মান হইতেছে কত? 6/5। এই মানটা এখন কোথায় বসাবো? এই যে আমার দরকার এখন কার মান? y এর মান। এই যে এই জায়গায় বসালেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন তুমি লেখো যে 4 নং সমীকরণে কি লিখবা? 4 নং সমীকরণে, 4 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই y ইজ ইকুয়াল টু 6, 2 ইন্টু কত? y এর মান কত? x এর মান কত? 6/5 নাকি? ডিভাইডেড বাই কত? 3। ঠিক আছে, এই যে এই জায়গায় এই 4 এর মধ্যে x এর মান বসাইছি 6/5, 6 মাইনাস এখানে 12/5 ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন দেখো সাররা দিলে এগুলোই দিবে। ঠিক আছে, যেটার হিসাব একটু জটিল হবে সেটাই দিবে। 5 × 6 = 30 মাইনাস 12। ঠিক আছে, এখন দেখো এখানে 18/5/3 ডিভাইডেড বাই চিহ্নটা, ডিভাইডেড বাইয়ের দাগটা সবচেয়ে বেশি লম্বা থাকবে, তাইলে 18/5 গুণ 3 নিচে মনে মনে কত আছে? 1 উপরে যাবে, 3 নিচে আসবে, এটা কাটলে 6/5 দুইটার একই উত্তর আসলো না? সুতরাং xy
ইজ ইকুয়াল টু 6/5, 6/5। যদি এই নিয়মের অঙ্ক দেয় এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়েছে কিনা বলো? এই তুলে শেষ করতে পারো নাই? সবাই তুলছো? শেষ হয়েছে না তোমার? আচ্ছা, এবার অনুশীলনীতে আসো। 7 নাম্বার অনুশীলনীর হবে 7-এর ক দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে, আমি লিখলাম জিটি, এর মানে হচ্ছে গিভেন দ্যাট, ঠিক আছে? গিভেন দ্যাট আমি এখন একটু শর্টকাট লিখি। এক্স ওয়াই প্লাস 2 ওয়াই মাইনাস 2 2x প্লাস 1 2x প্লাস 1 ক্রমজোড়ের শর্ত মতে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 2 1। তারপরে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 2। ক্রমজোড়ের শর্ত মতে প্রথম উপাদানের সমান, দ্বিতীয় উপাদানের সমান নিয়ে নিলাম। এখন তুমি বললা যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, লিখলা যে x ইজ ইকুয়াল টু 2y y মাইনাস 2 প্লাস 1। মানে কি করছি বলো তো? 1 রে পক্ষান্তর করছি, তাই না? তাহলে x ইজ ইকুয়াল টু কি y মাইনাস 1, বিয়োগ করলে y মাইনাস 1 হয়। এখানে আমি দিলাম সমীকরণ 3, এখানে আমি দিলাম সমীকরণ 3। এই যে দেখো একটা, এই যে এই সমীকরণ থেকে মান বের করছি, এই সমীকরণে তো আর বসানো যাবে না। একটা থেকে বের করে অপরটায় বসানো, এর নাম প্রতিস্থাপন। একটা থেকে মান বের করে নিয়ে, একটা চলকের মান নিয়ে অপরটার মধ্যে বসানো, এটা কি প্রতিস্থাপন। এখন তুমি কার মান বের করবা? তোমার মনে যারে চায়, ঠিক আছে, তার মানেই তুমি বের করবা। এখন তুমি লেখো যে 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু y মাইনাস 1 বসিয়ে পাই। তাহলে 2 হচ্ছে এটা, x এর মান বসাবো, তাহলে y প্লাস 2 ইন্টু y মাইনাস 2, তাই না? সরি, y মাইনাস 1 প্লাস 1। দেখো এই আমি এই সমীকরণের মধ্যে কার মান বসাচ্ছি? x এর মান। তাহলে x, দেখো বাম পাশে y প্লাস 2, ঠিক আছে। তারপরে দেখো এই যে 2 লিখছি, এই x এর স্থলে y মাইনাস 1 বসাই দিছি, দেখছো? এখন y প্লাস 2y মাইনাস 2 প্লাস 1, মানে এটা 2 গুণ করলাম ভিতরে, y প্লাস 2 ইজ ইকুয়াল টু 2y প্লাস মাইনাস 1। এই যে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হয়ে মাইনাস 1 হয়েছে। যোগ বিয়োগ বুঝো তো আবার, ঠিক আছে? এখন দেখো y মাইনাস 2y আর হয়েছে মাইনাস 1 মাইনাস 2, এটা এই পাশে আইছে আর এটা ওই পাশে গেছে। চলক আলাগুলো এক পাশে যাবে, আর যাদের মধ্যে চলক নাই, ধ্রুবক, তারা যাবে আর এক পাশে। এখানে বিয়োগ করলে মাইনাস y আর এখানে মাইনাস 3,
তাইলে দুই পাশেই যদি মাইনাস থাকে তাহলে উভয় পক্ষরে -1 দিয়ে গুণ করতে হয়। এই যে তুমি y=3 লিখলা না, এই y=3 লিখে ফেললা, মানে অনেকেই আমরা বলি যে মাইনাস মাইনাস কাটা গেছে, এটা বলা যাবে না, এটা বলতে হবে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। কাটাকাটি এটা হচ্ছে ফাউল কথা, ঠিক আছে, বাজে কথা। উভয় পক্ষকে, সরি কোথায় লিখতেছি, এখানে লিখতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তুমি কার মান পাইছো এখন বলো তো? ওয়াই এর মান। এই যে এখানে এক্স বানায় রাখছো না, ওয়াই এর মানটা এখানে বসাই দিলে এক্স এর মান পাওয়া যাবা। তাইলে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। যদি আমরা মানটা বসাই তাহলে x = 3 - 1 বা x = 2। উত্তর রাখতে বলছে হইতেছে তোমার x এর মান কত, y এর মান কত, ঠিক আছে। তাহলে উত্তর x = 2 আর y হচ্ছে 3। উত্তর এভাবে লিখতে হবে। এখন বোঝা গেছে? মানে প্রশ্ন যেভাবে বলবে, আলাদা আলাদা বলছে, আলাদা আলাদা দিছে। যদি ক্রমজোরে দিত, ক্রমজোরে উত্তর লিখতাম, ঠিক আছে। এবার তুমি হচ্ছে এই 7-এর খ নাম্বার এই অঙ্কটা আমি করে দেব, কারণ এই অঙ্কটা পরীক্ষায় আসা আগে যেটা করলাম কাজের খ, যদি এই নিয়মের অঙ্ক দেয় তাহলে ওই খ না হলে কাজের ক না হলে 6-এর খ পরীক্ষায় পাবা, ঠিক আছে। তোমরা যা লিখবা সব খাতার মধ্যে লিখবা, যা লিখবা সব খাতার মধ্যে, বইয়ের মধ্যে লেখা যাবে না, ঠিক আছে। 7-এর খ, GT AX - CY A² - C² = y - 2x + 1। কি লিখলাম আমি? বাম পাশ একটার থেকে নিচে, ডান পাশ আর একটার থেকে নিচে। AY - CX এটা দেয়া আছে, ঠিক আছে। জাহিন কথা বলছেন, ক্রমজোরের শর্ত মতে AX - CY = 0 1, AY - CX = A² - C²। এইটা আগে আর এইটা পরে লেখা একই কথা না, সেই জন্য আমি কি করছি, চলক যার সাথে আছে সেটার বাম পাশে লিখছি, এইখানে যার সাথে চলক নাই তাদেরকে আমরা ডান পাশে লিখছি। এখন দেখো এই জায়গা থেকে 1 নং সমীকরণ থেকে আমরা কাজটা শুরু করি, সহজ হবে। 1 নং সমীকরণ থেকে পাই AX = CY, x এর মানটা বের করে রাখি, CY / A, সমীকরণ 3।
এখন তুমি বলবা 2 নং সমীকরণে x ইকুয়াল টু CY/A বসিয়ে পাই। আমি যদি এটা বসাই তাহলে কার মান বসাচ্ছি বলো তো? x এর মান। তাহলে AY C ইন্টু y CY/A CY/A is equal to A স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এখন দেখো এ ওয়াই, এই সিটা কার সাথে গুণ হবে? উপরে না? তাহলে C স্কোয়ার ওয়াই কি হবে? C স্কোয়ার Y/A is equal to A স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এখন দেখো তো বাম পাশে লসাগু আছে না? ভগ্নাংশ যেহেতু আছে লসাগু করতে হবে। এই লসাগু নিলে এটার তো হর নেই, তাই ডিরেক্ট এটার সাথে গুণ হয়ে যাবে A স্কোয়ার ওয়াই মাইনাস, এখন দেখো এই লসাগুটারে এটা দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো 1, উপরে গুণ করলাম C স্কোয়ার ওয়াই A স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এখন দেখো এটার নিচে মনে মনে 1 আছে, আর এই গুণ অপেক্ষা করতেছে না, তাহলে A স্কোয়ার ওয়াই C স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু A ইন্টু A স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এখন দেখো তো এই জায়গাটায় কমন নিবা। এখন দেখো ওয়াই, স্যার আমরা তো কমন সবসময় ওয়াই রে আগে নেই তারপরে লিখি, এরকম কেন লিখলেন? আমি বলি, প্রচলিত নিয়ম অনুসারে ইংরেজি বর্ণমালার শেষ দিকের বর্ণগুলো হচ্ছে চলক আর প্রথম দিকেরগুলো হচ্ছে ধ্রুবক। তুমি যখন সমীকরণ লেখো 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 এরকম লেখো না, এখানে কি তুমি সংখ্যাটা আগে লিখছো না, চলকটা পরে লিখছো না? তাইলে ইংরেজি বর্ণমালার শেষ দিককার বর্ণ ওয়াই আর প্রথম দিককার বর্ণ এ আর সি, তাহলে এরা হচ্ছে ধ্রুবকের কাজ করবে। বুঝা গেছে? এই যে এই মেথড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইভাবে লিখতে হয়। ঠিক আছে? আমি যেভাবে লিখছি এভাবে শেখো, যে সব সময় যে সারা জীবন শুরুতেই নিয়ে শিখছি এছাড়া আর নেওয়া যাবে না। তুমি কি করছো বলো তো? এখানে ওয়াই লিখছো, তাই না? তার মানে এই ওয়াই আর এই ওয়াই মিলে গেছে, সরাই নিছো A মাইনাস সি। এখানে দেখো তুমি এই ওয়াই আর এই ওয়াই তো সরাই ফেলবা, তাহলে থাকে কি A মাইনাস সি, তারপরে ওয়াই লেখো, সমস্যা কোথায়? সমস্যা আছে? আচ্ছা, A ইন্টু A স্কোয়ার মাইনাস C স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু A ইন্টু A স্কোয়ার মাইনাস C স্কোয়ার ডিভাইডেড বাই A স্কোয়ার মাইনাস C স্কোয়ার। সুতরাং তুমি দিয়ে নাও না, একটা ব্র্যাকেট দেই নেই আর একটা তুমি দিয়ে নাও। দেখো ওই যে এতটুকু তো বুঝো যে ব্র্যাকেট একটা শুরু করছে শেষ এটা বলার কি আছে? আর আমার চোখে পড়লে আমি ঠিক করেই দিব। হ্যাঁ, তুমি ঠিক করে নিও, বাকিদের চিন্তা করা লাগবে না। ঠিক আছে? তাহলে আমি কি ওয়াইয়ের মান পাইছি, ওয়াইয়ের মানটা কোথায়? 3-এ বসাবো। ঠিক আছে? এখন লেখো 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। যদি মান বসাই তাহলে x ইজ ইকুয়াল টু সি ইন্টু এ ডিভাইডেড বাই এ, বা x ইজ ইকুয়াল টু সি। সমাধান লিখতে বলছে এভাবে, সুতরাং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি কমা এ। এই অঙ্কটা গত বছরে পরীক্ষায় আসছিল, পোলাপান ভুল করছে, পারে নাই। তোমাদের বেলায় যেন এরকম না হয়। ঠিক আছে? আর কাজের ক বলছি না,
কাজের ক যেটা একটু জটিল দেখবা ওইটাই তোমাদের দিবে পরীক্ষায়, ঠিক আছে?